নবীর আদর্শের উপর দাঁড়িয়ে বলি, সেই নবীর আদর্শের উপর দাঁড়িয়ে বলি, আমাদের প্রকৃতপক্ষে যদি ঈমান থাকে, বাংলাদেশের জমিন যদি 95% মুসলমানের জমিন হয়ে থাকে, তারা আমি বলবো গভর্নরকে, আমি বলবো রাষ্ট্রপ্রধানকে, বাংলাদেশের 20 টাকায় মসজিদ উঠিয়ে মন্দির স্থাপন করা হয়েছে, অনতি বিলম্বে এই টাকা বানচাল করা হোক। কথা বলেন ঠিক কিনা? এটা যদি থাকে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই হৃদয়ে রক্তক্ষরণ যদি একবার হৃদয় থেকে বের হয়ে বাহিরে আসে, সেই রক্তক্ষরণ ঠেকানো সম্ভব কারো হবে না, কারো হবে না। স্পষ্ট কথা। টাকার অন্য জায়গায় আপনারা কি দিবেন দেন, আপত্তি নাই, কিন্তু যেখানে মসজিদ স্থাপন করা হয়েছে ওই মসজিদের জায়গায়, ওইখানে আমরা মন্দির চাই না। বলেন, ওই জায়গায় আমরা মন্দির, ওখানে আমরা মন্দির চাই না, আমরা ওখানে মসজিদের জায়গায় মসজিদ চাই। এই 20 টাকা ছাপাইতে গিয়ে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। কার পরামর্শে করা হয়েছে? তাকে আইনের আওতায় আনেন, তাকে বিচারে আনেন। সুষ্ঠু দেশকে অশান্ত কেন করলো? মুসলমানের হৃদয়ে কেন আঘাত দিল? যদি অনতি বিলম্বে এই টাকা যদি উড্ড না করা হয়, এই বাংলাদেশের এই 25 বাংলাদেশের 18 কোটি তাওহীদে মুসলমান রাস্তায় নামতে বাধ্য হবে। আমরা চাই না দেশ উত্তাল হোক, আমরা চাই না দেশ অস্থিতিশীল হোক। যারা অস্থিতিশীল করে তাদেরকে বুঝান, কারণ যারা মসজিদ উঠিয়ে, যারা এখানে মন্দির স্থাপন করেছেন, আমরা তাদেরকে ওই দৃষ্টিতেই দেখতে চাই, যেই দৃষ্টিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির যারা বানাইছে তারাও তাদের কাতারে। কথা কোন ঠিক কিনা? কারণ বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা এটা যেমন অন্যায়, ঠিক তেমনি ভাবে মুসলমানদের একটা সেন্সিটিভ জায়গা মসজিদ, যেই মসজিদে 60 গম্বুজ মসজিদের ছবি ছিল, সেই 60 গম্বুজ ঐতিহ্যবাহী মসজিদ মুসলমানের আদর্শ লালন করে, সেই আদর্শ সরিয়ে এই 95% মুসলমানের হাতে কাদের আদর্শ লালন করার জন্য 20 টাকার নোটে এই জয়কালী মন্দির দেওয়া হলো। এটা আমরা তাওহীদি জনতা, আমাদের টাকায়, ট্যাক্সের টাকায় টাকা করা, সুতরাং এটা আমাদের জানবার অধিকার আছে না নাই? আমাদের জানবার অধিকার আছে না নাই? কার কাছে আমার আওয়াজ কেমন লাগে জানি না, কার কাছে আমার কথা কেমন লাগে আমি জানি না, কিন্তু স্মরণ রাখবেন, আমার প্রত্যেকটা কথা এটা ইমানি আওয়াজ থেকে। যদি ইমান থাকে তো খোদার কসম করে বলি, চুপ থাকবার সাধ্য থাকবে না, চুপ থাকা যাবে না, চুপ থাকা যাবে না। দোস্ত আমার, তো ইব্রাহিমী চেতনার থেকে প্রথমত কি শিখলাম? শিরক মুক্ত ইমান লাগবে। বলেন কি লাগবে? বলেন কি লাগবে? শিরক মুক্ত ইমান লাগবে। আগামী কাল যারা আমরা কোরবানি করব, ইব্রাহিম আলাইহিস সালামের এই সন্তানের কোরবানি, সন্তানকে শোয়াইছিলেন, ওই কোরবানি স্মরণ করবার জন্যই তো আমরা কোরবানি দিব। আল্লাহর কাছে ওই আমলটা পছন্দ হয়েছে, তাই আল্লাহ পাক ওই আমলটা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং যার দিলের ভিতরে ন্যূনতম শিরক থাকবে, আল্লাহ আমাদের সকলকে আজকের এই মজলিসে রাসূলের আদর্শ ব্যতীত অন্য সকল আদর্শ দিল থেকে উঠে দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বাকি যে কথাগুলো আছে ইনশাআল্লাহ আগামীকালকে ঈদের নামাজের আগে বলবো। কিছু কথা আছে, সময় শেষ, ঈদের নামাজের আগে বলবো।